হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আজকে আমি মিনি কিচেন করব, তার জন্য ছোট ছোট কিছু জিনিস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ছোট একটা কড়াই, তার মধ্যে ছোট একটা আলু নিয়েছি। ওই আলুটা কাটে নিয়ে এখন সিদ্ধ করতে দিব। যে দেখছো ছোট ছোট কাটছি। আর ওই দিকে দেখতে পাচ্ছ সামনে আছে বসে আমার পুচি সোনা খেলছে, আর ওই ছোট একটা আমার ননদ, দুজন আর আমি তিনজন মিলে এখন রান্না করব। জল দিয়ে সিদ্ধ করতে দিব। আর দেখতে পাচ্ছি চুলাটা এতটুকু বানাচ্ছি মাটির, যেমন পারেছি তেমন বানাচ্ছি। আর নুন, হালকা নুন দিছি, আবার সিদ্ধ করতে দিব। আলুটা সিঝাই নেব, আর তারপরে আলু আলু বিলাতি তরকারি বানাবো আর লুচি ছেঁকবো। দেখা যাক কেমন হয়, ফার্স্ট টাইম বানাবো তো। ফার্স্ট টাইম মানে মিনি কিচেনে এরকম ছোট ছোট জিনিসও তো বানায় না, এমনি ঘরে রোজ খাবার বানাই, কিন্তু চুলাটা অনেক ছোট আছে, ধরবে কিনে দেখা যাক। অনেকবার চেষ্টা করলে কিন্তু ধরছে না চুলাটা, জায়গাটা কম আছে চুলাটা, তার ভিতরটা সরু আছে, তার জন্য কাঠগুলো ভিতর দিকে ঢুকছে না, এই জন্য ধরছে না। আর বাইরে হাওয়া চলছে। এই যে দেখছো ধীরে ধীরে জল আসি, ধোঁয়া উঠেছে। আবার দেখা যাক কি হয়। জ্বলছে না, বারবার নিভে যাচ্ছে। এই যে দেখেছো হালকা জ্বলেছে, কিন্তু এই যে দেখছো আবার জল আছে চুলাটা। দেখা যাক। এই দেখছো চুলাটা ধরা আছে, কিন্তু ধরছে না, বারবার আবার নিভে যাচ্ছে। বারবার প্লাস্টিক দিয়ে ধরা আছে, তা ধরছে না। কাঠ, ছোট ছোট কাঠকে খাড়িয়েছি, কিন্তু ঢুকছেই না, তো কী করবো বলো। ঢুকছে না, ধরছেই না। চুলাটার মুখটা এতটুকু আছে না, কিন্তু দেখা যাক কত দূর হয়। আজকে বুঝাচ্ছে রান্না করে খেতে পাবো না। আর এই যে দেখতে পাচ্ছি চুলাটা ধরলো না, তখন ইট এনে নিয়েছি, আর দিকে তিনটে ইট দিয়ে আর ধরা আলি চুলা। আর ওই আটাটা দেখছো ওইটা একটু তেল আছে, ওই আটাটা সানবো। হালকা তেল দিয়েছি, কারণ তেল দিয়ে সানতে গেলে একটু খাস্তা হয়, ভালো লাগে খেতে, তার জন্যে। আর জল দিয়ে সানবো, একেবারে জল দিয়ে আমার আটা সানা হয়ে গেল। হ্যাঁ, দিয়ে চুলাটা ধরে গেছে, আলু সিজাছি। আর দেখা যাক কত দূর কী হয়। দেখছো আটা সানা হলো, হালকা আরেকবার একটু জল দিলে আটা সানা হয়ে যাবে। আর লুচি একবার আলু বিলাতির তরকারি করব। কিন্তু কেমন হয় দেখা যাক, রান্নার পর কেমন লাগে খেতে, কারণ কড়াইটা একদম পাতলা আছে, ওই কড়াইটা লটকে যাবে নাকি সেইটার ভয় লাগছে। তো দেখা যাক কেমন হচ্ছে। আমার পুচির সঙ্গে আগে দেখতে পাচ্ছি হাই বাড়ছে, ও এখন ঘুমায় উঠলো, তার জন্য হাই বাড়ছে, ঘুমায় উঠে বসেছে। আর এদের আটা সানা হয়ে গেলে অতটা আটা আবার কইটি দেখো কত সুন্দর আটাটা দেখাচ্ছে। আটা সানা হয়ে গেল, আর আলুটাও সিদ্ধ হয়ে আলো অবশ্য। দেখা যাক কতটা হয়েছে। আটাটা সানা হোক আর দেখবো আলুটা। দেখা যাক এবার। চুলাটা ভালো জ্বলছেই না, ইটের চুলা আর কেমন জ্বলবে। আর তার উপর একটা টুলের উপরে একটা পিঁড়া আছে, পিঁড়াটার উপরে ইঁটগুলো দিয়েছি, তার উপরে চুলা বানাচ্ছি। আর সিজা আছে আলুটা, সিজা হোক, তারপরে দেখা যাক। হাতটা ধুলি, আটা সানা হলে হাতটা ধুয়ে নিলি। এবার কি হয় দেখি। এবার গেলি আমি উঠলি, কাঠ ফুরাইলে কাঠ আনতে। আর এদিকে দেখো আলুগুলা দেখতে হবে, এখানে সিদ্ধ হয়েছে আলু। আর দেখি চুলা আমার নিভে গেছে। আর এদিকে দেখো যে চুলাটা আমি মাটির বানাচ্ছি, সেই চুলাটা সাইডে রেখে দিয়েছি, ওটা জ্বলছে না, তো কী করবো। আর এই চুলাও আমার জ্বলছে না। আর এদিকে আমি বিলাতিটা ছোট ছোট করে কাটছি, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দুটোই রাখা আছে। বিলাতিটা ছোট ছোট করে কাটিয়ে দিচ্ছি, কারণ একটু অনেক বড় ছিল। আর সেটা কাটিয়ে নিলি। দেখা যাক, আমার চুলাটাই জ্বলছে না, বারবার কাঠ কুচিয়ে দিচ্ছি ছোট ছোট, কিন্তু দিচ্ছি না। এদিকে দেখো আমার মশলাগুলো রেডি। 5 ফোড়ন নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি, বিলাতি কুচি,
আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর ওদিকে জিরা আর শুকা লঙ্কা ভাজা সব কমপ্লিট। এদিকে আটার সময় আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চুলাটাই আমার জ্বলছে না, বারবার দেখতে পাচ্ছি হাওয়া চলছে, তাই জন্য চুলাটা জ্বলছেই না। এদিকে একটু ধরালি ফুকে ফুকে, আর এদিকে দেখছি আলুগুলো আমার কতটা সিদ্ধ হলো দেখে এলি। যে দেখছো আলুটা 50% সিদ্ধ হয়েছে। আবার দেখা যাক। চুলাটা জ্বলতে গেলে অবশ্য জলদি সিদ্ধ হতো, কিন্তু চুলা জ্বলছে না, তো কী করে আমার সিদ্ধ হবে। আবার দেখো, ফির দেখছি কিছুক্ষণ পর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আবার বার করবো আলুটাকে, ধরবার কিছু নাই তাই পাতে ধরছি। বিড়ি পাকাবার পাত ছিল, সেগুলাই ভাত ধরে নিয়ে ঢালছি। অবশ্য অতটা গরম নাই খেয়ে। আবার ঢালা হলো। আবার এটা আলুর তরকারি বানাবো। হালকা ধুয়ে নিয়ে কড়াইটা আবার বসাবো। বসার পর বসালি দিয়ে আর দিয়ে আমার আটাটা লোয়ে করে নিয়েছি। আর আলুগুলো চোপা ছড়াচ্ছি। আলুগুলো চোপাগুলো ছড়ালেই আমার হয়ে যাবে। আবার কড়াটা শুকলে তেল দিব। তো চুলাটা জ্বলছে না ভালো, ওই জন্য তো লেট হচ্ছে। দেখা যাক কেমন লাগে খেতে। আর জিনিসগুলো তো দেখছো এতটুকু আছে। রাসমেলাই নিয়েছি জয়পুরে। জয়পুরে রাসমেলাই লেগেছে। যে যে জানো না তোমরা সবাই আসবে। এখন জয়পুরে পুরা রাস চলছে। আর দিয়ে আমার আলু ছড়া হয়ে গেল। এখন 2-3টা আছে, হয়ে গেল আলু ছড়া। এদিকে আমার কড়াই গরম হলো, এদিকে তেল দিছি। তেল দিয়ে দিলি। আবার তেলটা গরম হতে কত লেট হয়ে দেখা যাক। ফুঁকছি দেখো কিন্তু জ্বলছে না, ফুঁকলেও। ফুঁকলেও জ্বলছে না, তো কি করব। প্লাস্টিক দিলি, কুরকুরের প্লাস্টিক ছিল সেইটা, ফুঁকলেও জ্বলছে না। বারবার ফুঁকে ফুঁকে মুখটা দুখায় গেল, তাও জ্বলছে না। এদিকে তেল গরম হয়নি, আর আমি 5 ফোড়ন নিয়ে দিলি। আমি ভাবলি হয়ে গেছে গরম, কিন্তু হয়েই নেই। আবার দেখা যাক 5 ফোড়নটা হইতে কত লেট হয়। অবশ্য গরম হয়ে গেছে। এদিকে গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিলি আর রসুন কুচিটাও দিয়ে দিলি। লাড়ি ছুড়ে এবার লাল লাল হইলো। এবার একটু কড়াটা বারবার লড়িয়ে দিয়েছে, তার জন্য সিধা করছে, কিন্তু তোমার গরম আছে। চুলাটা এখন একটু জ্বলছে ভালো করে। দেখো পেঁয়াজটা ভাজলি আর একটু ভাজে নিয়ে লাল লাল হলে বিলাতিগুলো দিয়ে দেবো। বিলাতিগুলো দিচ্ছি। এবার বিলাতিটা দিলে একটু লাড়িয়ে নেব। আবার একটু লাড়ার পর নুন দিব। নুন দিলে নুনটা দিলি। আবার হলুদ গুঁড়া দিব একটুকু। হলুদ গুঁড়া দিলি। আবার লাড়ি ছুড়ে দেখা যাক লটকিবে কোনো কি। জিনিসটা অনেক পাতলা আছে। যে লাড়ি ছুড়ে এবার মশলাটা চামচটা ওইটাই দিয়ে দিলি। একেবারে বিলাতিগুলো কত সুন্দর ভাজা গেল। আর চুলাটা বারবার জ্বলছে, নিভে যাচ্ছে। চারিদিকে জিরা আর শুকা লঙ্কা ভাজে নিয়ে গুঁড়া করে রেখেছিলি, সেই ভাজা মশলাটা দিলি। আর অল্প জল। আর কালারটা ওই ভাজা মশলার জন্য কালো রঙের দেখাচ্ছে, কিন্তু সেন্টটা অনেক সুন্দর, গন্ধটা কি সুন্দর এসেছে। এবার দেখা যাক। ছোট ছেলেরা এরকম খেলতে বসেছে, তো রাসমেলাই দেখলি ভালো লাগলো, তো বলি যাই ভিডিও বানা হবে, নিয়ে যাই। 2-1 দিন ছোটো ছেলেগুলার সঙ্গে বসে নিয়ে আনবো, ওরাকে খাইতে দিব, তার জন্যে।
আর আমার রানী খেলবে, মানে রানী মানে আমার পুচু সোনা খেলবে। সবার আরও একজন নিয়েছে, তো আর দেখে নিয়ে কাঁদবে, তো তার জন্য নিয়ে দিলি। আর আমিও দু একদিন রাঁধবো আর খাওয়াবো সবাইকে। সবাইকে মানে ছোটো ছেলেগুলোকে, এতটুকুটা আরও কি ঘরের লোক সবার হবে। আর আলুটাও দিয়ে দিলি। এবার আলুটা দিয়ে একটু মশলা দিয়ে কষবো, ভালো করে কষেলি। আলুটা হালকা ভেঙে ভেঙে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে কষে নিয়েছি, কিন্তু লটকিছে হালকা হালকা, নিচটা পাতলা আছে না, তার জন্য লটকে যায়। আর চুলাটা বারবার নিভে যাচ্ছে, আমার চুলাটা জ্বলছেই না। তাও ধুঙ্গায় ধুঙ্গায় ওরকম হলো, ধুঙ্গা ধুঙ্গা লাগবে, কোনো খাতে কে যান। এদিকে জল দিলি অল্প, আর একটু জল দিয়ে দেবো। এবার জল দিয়ে লাড়ি চুড়ে বলকায় নিয়ে নামাইন দেবো। হয়ে গেল। কালারটা কালো দেখাচ্ছে, কালো দেখাচ্ছে, কিন্তু ওই ভাজা মশলাটা জন্য কালো দেখাচ্ছে। আর গন্ধটা অনেক সুন্দর এসেছে। ভাজা মশলার গন্ধ তোমরা তো সবাই জানো কেমন আসবে, সেটা ভালোই আসবে। আগে বলকে গেল, আবার নাবান দেবো। কিসে রাখবো জায়গা খুঁজছি, আর এদিকে আমার সব রেডি আছে লইগুলা। বলকে গেলে আবার নাবান দেবো। হয়ে গেল, দেখতে পাচ্ছ। দিয়ে এবার ঢালে দিলি, একটা এসে রেখে দিলি। আর কড়াটা দেখো কত কালো হয়েছে। মাজবার সময় তো বুঝবো যাবে না কি জান। বার করে দিলি, রেখে দিলি। আবার এদিকে দেখো লুচি, এবার লুচির জন্য লইগুলা বেলে নিয়েছি। আমি লুচি মানে কি রুটি লুচি কোনো বেলতে পারিনি আমি। এবার দেখা যাক কেমন বেলায়, দেখতে পাচ্ছ কোন দিকে কোনটা কোন যাচ্ছে। গোল তো আমি পারিনি করতে। আর এদিকে আমি তেল দিয়ে দিলি লুচি ছাকার জন্য, রিফাইন তেল। এবার তেলটা গরম হতে কত লেট হয়ে, দাঁড়াও। ফুলবে এখনো না ফুলবে, কে জান কি করে জানবো। লুচি ছাকায় তো আর নয়। দেখা যাক কত দূর হয়। চুলাটা নিভে গেল, মাচিস ধরালি আরও, দেখতে পাচ্ছ মাচিস ধরাই নিয়ে দিলি। এবার বাইরটা জ্বলছে, ভিতরটা জ্বলবে তবে না, তাপটা লাগবে তবে না আমার তেলটা গরম হবে। তেলটা না গরম হয়ে লুচিটা ছাড়লে কোনো হবে। আর দিয়ে তরকারি আমি ঢাকা দিয়ে দিলি, আর যাতে কিছু পড়ে না যায়। দেখো তেলটা হালকা গরম হয়েছে, কারণ রুটিটা বেলে নিচ্ছি। আমাকে কোন দিকে কেমন যে বেলা হয়েছে কে জানো, ভালো করে বেলতে পারছেন, ফুলবে না কে জানো। দেখা যাক যেমনি আবার। আর তেলটা হালকা গরম হয়েছে, কিন্তু তাও দিলি ছাড়ে, যেমন হবে দেখা যাবে। তেলটা ভালো গরমই হবে না, হতে হতে কত লেট হয়ে, দেখা যাক কী যে করবো, যেমন কর দেখা যাক। তেলটা গরম হবে তবে তো জলদি ছাকা হবে। দেখছো লুচিটা ভাজলি, এবার কেমন লুচি ভাজে দেখা যাক। ফুলছে না লুচি, পাঁপড় বনে গেলছে আমার, তেমন শক্ত হয়ে গেলছে। আর মাচিস কাঠি জ্বালাছি রাঁধছি। এক ডিবা ছিল মাচিস কাঠি, কিন্তু সব মাচিসটা পুরাই গেল। তাও লুচিটা আমার ভাজাইল না, হয়েই নেই, তখন পাল্টাচ্ছি না। একটা লুচি হতে কত লেট হয়, দেখা যাক কী যে করবো, কোনো বুঝতেই পারছি না তো, আর কি বলবো। এই লুচিটা তেলটা গরম ভালো হয়েছে, তো এই লুচিটা ভালো একটু ফুলেছে, ভালো কথা ফুলেছে, একটু ফুলেছে আর জলদি হচ্ছে, দেখতে পাচ্ছ।
আর বারবার কড়াটা আমার উল্টে যাচ্ছে, কিন্তু এই লুচিটা ভালো দেখা আছে। আগে তো ইয়ার আগে যে ওটা লুচি উঠে আনছি সব পাপড়ি রকম উঠেছে, মানে পাঁপড় হয়ে গেছে, শুকিয়ে নেই। এবার দেখা যাক এটা কেমন হয়। ভালোই দেখা আছে অবশ্য। যে আরেকটা দিলি, আর এবার একটা ভালো ফুলিয়েছে, ভালোই দেখাচ্ছে। দেখতে পাচ্ছি এইটা সব থেকে ভালো হয়েছে। এবার দেখা যাক খাইতে কেমন লাগবে। খাইতে অবশ্য লুচি ভালো লাগবে, কেমন লাগবে, কিন্তু তরকারিটা কেমন লাগবে সেটা তো বলতে পারছি না। এদিকে লুচিটা আমার ছাঁকা হয়ে এলো, এবার দেখা যাক কেমন হয়। এদিকে তরকারিটা দেখো, তরকারি লুচি